ছর্দিদা কোনে সাজছে এখন, দাঁড়া সাজছে না, সরি তার কি চলছে এটা? ওইগুলো রেখে দিস, ওগুলো আমরা পরে নেবো। কি অসভ্য দেখ, বলছে নখ ভাঙা নখগুলো রেখে দিস, আমরা লাগিয়ে নেবো। মামনি বলছে আমরা লাগিয়ে লাগছে না দিদি দিদি। হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। এটা বিয়েবাড়ি, এতদিন তো খুব শরীর খারাপ ছিল, কারণ আমি ভয়েস দিতে পারছিলাম না, তার জন্য আমি কোনো ব্লগ রেডি করতে পারিনি, শুধু শর্টস দিয়ে গেছি। আজকে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। এই বোনের বিয়েতে এসে এবারে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া তো আগের দিন মতো দেখিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ওপরে উঠে এলাম, দেখলাম বোন নেল তৈরি করছে, তো তারপরে আমরা আমাদের কাজে লেগে গেলাম। কিন্তু তার মধ্যে অত ভোরে ওঠা হয়েছে বলে বোনরা সবাই টেনে একটা ঘুম দিয়ে দিল। তারপরে ওঠার পরে আমরা রেডি, আবার বিকেল হতে হতেই আমাদের মেহেন্দি পড়াতে চলে এসেছিলো, তার জন্য মেহেন্দি সেট রেডি করে দিচ্ছিলাম। এটা সুন্দর করে একটা মেহেন্দি সেট আমরা রেডি করে দিলাম বোনের জন্য, যাতে ও সুন্দর করে একটা ফটোশ্যুট হতে পারে আমাদের। তো ওদেরকে রেডি করে দিলাম মেহেন্দি পরানোর জন্য। মেহেন্দি পড়তে চলে গেল, তার মধ্যে আমরা চলে এলাম আশীর্বাদের থালা রেডি করার জন্য। তার জন্য চলে গেলাম বাইরে দুব্বো খুঁজতে, কারণ কাকুর উঠোন পুরো পরিষ্কার করে দিয়েছে, যেহেতু প্যান্ডেল হয়েছে সেহেতু দুব্বো পাওয়া যাচ্ছে না, লোকের বাড়ি থেকে দুব্বো তুলে নিয়ে এলাম। তারপরে সুন্দর করে সাজিয়ে ফেললাম আশীর্বাদ করার থালাটা, কেন রাত্রে আইবুড়ো ভাত খাবে, তার জন্য আশীর্বাদের থালাটা আমরা রেডি করে রাখলাম। তারপরে চলে যাব জল সইতে। এদিকে মেহেন্দিও হচ্ছে যখন, চলো একটু মেহেন্দিটাও তোমায় দেখিয়ে দিই। খুব সুন্দর মেহেন্দিটা করেছিল, দারুণ লাগছিল, দু হাত ভরে এত সুন্দর মেহেন্দি করেছিল, দারুণ লাগছিল দেখতে। রেডি হচ্ছি বিকেলবেলা, আমাদের এবারে ড্রেস করছিল রেড, তা আমরা সবাই মিলে রেড শাড়ি পরেছিলাম, সব বোনরা মিলে রেড শাড়ি পরেই আমরা গঙ্গাবরণ করতে গেছি। সবাই মিলে গঙ্গাবরণ করতে যাব। দেখো আমার ছোটো বোন, ও রেড শাড়ি পরে রেডি হয়ে গেছে, রেডি হয়ে চললাম এখন। নিচে সানাই চলছে, যার জন্য আমাকে ভয়েসগুলোকে সব মিউট করতে হলো, কারণ জানি কপিরাইট চলে আসবে। এটা হচ্ছে আমার মেজদি। আমরা আমাদের বংশের সব দিদিরা স্টেপ বাই স্টেপ যেভাবে আমাদের আছে বড় ছোট, সেভাবে আমরা বড়দি মেজদি সেজদি করে ডাকি। আমি যেমন আমাদের বাড়ি রাঙা, আমার ছর্দিদা লড়াই করতাম, ছর্দিদা খাবো বলে না, এই ছোটটা সে জামা, হ্যাঁ গামলা করে জামাকে দিয়ে আমাকে দিয়ে গেল। হ্যাঁ আমগুলো কেটে কেটে দিয়ে আমি মাছ খেতাম না বলে লুকিয়ে লুকিয়ে এসে দিয়ে যেত, বাবা বকবে বলে। দিদার সেই ছর্দিদা, এটা আমার ছর্দিদা। হ্যাঁ না, অনেকবার উপরে উঠেছে, তুই ওঠ। আর তো দিদি এই ভারী এই না, ভালো দিদিরা, ভালো, এমনি ভালো আছে। পালিয়ে তোমার দুই মেয়ে এক মেয়েও আসতে পারছে। আমাদের টিকিদারি কাকু, এই যে টিকি, এই যে টিকিদারি কাকু, দেখেছো? আমাদের সব চক্রবর্তী বামন, বুঝলে? চক্রবর্তী, যোগাযোগ করতে পারেন, নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন পুরোহিতের জন্য, মেয়ে থাকলে জানাবেন। আরে ওর জন্য একটা দেখে দাও, বাসি মেয়ে, একটা বাসি মেয়ে দেখে দাও ওর জন্য। চলো চলো চলো, খাবো না চা। এটা হচ্ছে আমাদের ছোট জামাইবু, এই যে এটা হচ্ছে আমাদের ছোট জামাইবু, দেখেছো? ছোটদিকে দিতে হবে তারা বাবা, আমরা কেউ বর আনিনি, দাঁড়া লজ্জা হচ্ছে কেন? সবাইকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার ছোট দিদা যাকে বললাম, সে হচ্ছে আমার বাবার মামি, ছোট মামি। আমরা দিদা বলেই ডাকি, ছোট থেকে দিদা বলেই ডাকি। আর যে কাকা দেখালাম, সেটা হচ্ছে আমার বাবার মামাতো ভাই। আমাদের মধ্যে এখনও এতটাই মানে জয়েন্ট ফ্যামিলি না হওয়া সত্ত্বেও আমাদের জয়েন্ট ফ্যামিলির মতনই আমাদের সঙ্গে সবার ভাব ভালোবাসাটা আছে এখনও পর্যন্ত। আমরা এক জায়গায় হই কোনো অকেশানে। আর এই বিয়েবাড়িতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সবাই আসবে, এই আনন্দেই কিন্তু আমরা আরও বেশি। সবাই গেছে এবং সবাই এসছেও, সেটা আগে আগে দেখতে পাবে। এখন সবাইকে নিয়ে বেরোনোর পালা, রেডি হয়ে বেরোচ্ছি, মা কাকিমা সবাইকে নিয়ে যাব, কারণ টোটো ছাড়া যেতে পারবো না। তাই ভাইকে বলছি, ভাই একটা টোটো কর, কারণ আমার মা তো পায়ে খুবই ব্যথা, মা যেতে পারবে না, তাই জন্য টোটো করে মাকে নিয়ে যেতে হবে।
এটা নাকি নতুন বাঁধিয়েছে সেই হ্যাঁ তাই তো কেন আগেবারও দেখেছি না এরকম ছিল না। না এখানে না ওইদিকে জল ভর্তি এসেছিল। প্রদীপের মুখটা ওইদিকে দিয়ে না একটু সুন্দর করে আরতি করবে। হ্যাঁ, তেলটাকে উপরে রেখে দাও, তেলটার ওপরটা রেখে দাও। হ্যাঁ, গঙ্গার দিকে করে করো। দাঁড়া গঙ্গার দিকে করবো, এটা পূব দিকে করলাম তো। দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে করো। হ্যাঁ, সুন্দর করে দাঁড়িয়ে করো, কিচ্ছু হবে না। দাঁড়িয়ে করো। হ্যাঁ, সুন্দর করে দাঁড়িয়ে। এখন গঙ্গা পুজো হচ্ছে। আমার মেয়ের বিয়ে তোমার নমস্কার করবো তখন বলবো। হ্যাঁ কি ইস, হচ্ছে? গানটা আর বাজলো রে, সাউন্ডটা চলে। কলা আনতে দিয়েছে ফল দিয়েছে। আমাকে বলিস? হ্যাঁ মা গঙ্গা। আমার জল দেবো। বাবা, এটা ত্রিশূল লেখে দিল পুরো আমাকে। সবচেয়ে বেশি আমাকে করেছে মনে হচ্ছে, দেখি তোর মুখটা ঘোরা। সবচেয়ে বেশি আমাকে করেছে পুরো দারুণ ত্রিশূল। ও মা, তুই আমাকেই পেলি? হাই কপাল, হাই। আচ্ছা, সকালে বেশি করে পড়াবো, এখন পড়িয়ে লাভ নেই বলো। এখন পড়াই না বেশি করে পড়াও। না, সকালে পড়বো। সামান্য পড়বে, বেশি কি আর একদিনে শুধু চিন্তাতে সামান্য ফোঁটা দিও না। বাবা, এদের সিঁদুর পরে তার ঢংটা দেখো। চা, হ্যাঁ বলতে এখানে বলতে উনি আমাকে দেখি বল, জোরে বল, কি বলছে? জোরে বল। কে? মারামারি করছিস? যা ঝাড়ছে দেখি। এই ছোট মামা চলে যাচ্ছে কেন? ও, এই আসতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব উপকার হলো গো, মায়ের নাহলে খুব কষ্ট হেঁটে যাওয়া। হ্যাঁ, খুব ভালো ছেলে। বাস এখানে দেন। বাস বাস, থ্যাংক ইউ ভাই। গঙ্গা বরণ করে ফিরে বসে পড়লাম আমাদের বরণকুলো সাজাতে। আমার ছোটো কাকিমাই এগুলো করেছে, কেন মায়ের তো একটু কষ্ট হয়, মা অতটা পারে না। ছোটো কাকিমাকে দিয়েই আমরা বরণকুলোটা সাজানো হয়েছে। এই দুজনে মিলেই করলো, যেহেতু জানোই তোমরা আমার কাকিমা নেই, কাকিমার জায়গা তো আমরা কেউই কোনো দিনই পূরণ করতে পারবো না। তবু ওই ছোটো কাকিমা আর আমার মা মিলেই এই পুরো বিয়েটাতে ওর কাজটা করে ওদের বোনটার বিয়েটা উদ্ধার হয়েছে আমাদের। তাই জন্য ছোটো মাকে দিয়েই আমরা বরণকুলোটা সাজানো করানো। ছোটো মা খুব নিষ্ঠা সহকারে কিন্তু সব কাজগুলো করে, মাও করে, বাট মা যেহেতু পায়ে খুব ব্যথা, মা বসতে পারে না ঠিক মতন। ছোটো মারও শরীর ভালো না, কিন্তু ছোটো মার মনের জোরটা খুব বেশি, তাই জন্য ছোটো মা পারে। চলো বরণকুলো সাজানোটা দেখে নাও এরপরে তোমরা।
এবারে চলে এলাম আমরা আইবুড়ো ভাত দেবো, তার জন্য তার প্রিপারেশন করতে। আইবুড়ো ভাতের থালা, বাটি, গ্লাস এগুলো সুন্দর করে মাটির এটা আমরা তৈরি করিয়েছিলাম, বোনকে বলেই রেখেছিলাম আগে থেকে, বোন এই সেটটা তৈরি করে রাখিস, ভালো লাগবে, এটাতে করেই আইবুড়ো ভাত দেবো। তো সেই মতো সব রেডি করে রেখেছিল, আমরা শুধু ভাত সাজিয়ে দিলাম। এই কাজটা আমাদের ছিল, কেন এই কাজগুলো আমরাই করি, যার জন্য আমরা এই কাজগুলো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে করতে পারি বলে আমাদের উপরে এই দায়িত্বটা ছিল। সব কিছু সাজিয়ে গুছিয়ে আমরা বোনকে রাত্রিবেলায় আইবুড়ো ভাত দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। ওই যে ধান, ওই যে বাটিতে ধান। আর থালাটা শুধু তুলে একটু কপালে ঠেকিয়ে দিও। এই থালাটা শুধু তুলে একটু কপালে ঠেকিয়ে দাও, প্রদীপটা একটু ঠেকিয়ে দাও কপালে ওর। হ্যাঁ, কপালে ঠেকিয়ে দাও। হ্যাঁ, ঠিক সোজা একটু করে ধরুন। হ্যাঁ, হ্যাঁ, এবার তাকান, এবার তাকান, এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, এদিকে তাকান। হিমাই কি মারামারি করছো কেন তোমরা? এখানেও মারামারি করছো? এই বাবা, এত করে ডেকে ডেকে পাচ্ছিলাম না, এখন দেখো এসে মারামারি করছে। মাঝি দেখাও তুমি। পাল্টা করতে একটা ভিডিও। দিদি ওই দুজনকে একসঙ্গে করে একই হয়ে যাবে, ওরা একবারই। ওই দিদা আছে, সে দিদা ভিডিও হচ্ছে, ভাই না সত্যি চুপ কর না। টাকা দিকে টাকা, এদিকে তাকাও। বউ টাকা দিকে। নিজের বউ, নিজের বউ। এখন পরে পড়ি তো, এখন দিয়ে যাবে না। পরে না, মেহেন্দি তো বাস ছেলে দিন উঠে যাবে মেহেন্দি। উঠবে না, ও শুকিয়ে গেছে, কিছু হবে না। বউ টাকা ওইদিকে। বড়রা জনে জনে আশীর্বাদ করার পরে আমরা আর জনে জনে বোনরা মিলে করলাম না, সব বোনরা একসঙ্গেই আমরা ওকে আশীর্বাদ করে দিলাম, আশীর্বাদ করেছি এবং একসঙ্গেই ওকে খাইয়ে দিয়েছি। কারণ জনে জনে আর কত করবে, রাতও হয়ে যাচ্ছিল অনেক, তাই জন্য আমরা জনে জনে করিনি। চলো আজকের মতো এইটুকুই থাক, এর পরের দিন নিয়ে আসবো পরের দিনের ব্লগ। তাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগ দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা।